আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জ্যামিতি মুখস্থ নয়, জ্যামিতি বোঝা করতে হয়। মুখস্থ করে কখনো জ্যামিতি প্রমাণ করা সম্ভব নয়। তো কিভাবে তোমরা বুঝে বুঝে জ্যামিতি করতে পারবে, আজকের এই ভিডিওটিতে আমি সেটি এখন তোমাদের করে দেখাবো। আজকে আমরা প্রমাণ করব ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো কিভাবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় সেই প্রমাণটি তোমাদেরকে এখন আমি করে দেখাচ্ছি। প্রথমে আমরা একটা ত্রিভুজ নিই। এই ত্রিভুজের নাম দিলাম আমি এ বি সি। এরপর তোমাদের বোঝার সুবিধার্থে আমি ত্রিভুজের তিনটা কোণের নাম্বার করলাম 1 2 3। এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে বিসি বাহু আছে এই বিসি বাহুটাকে বর্ধিত করবে। ধরো বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে, এখন এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করার পরে সি বিন্দুতে এ বি এর অনুরূপ একটি সি বিন্দুতে এ বি এর সমান্তরাল একটি বাহু অঙ্কন করবে। তো একটা বাহু আরেকটা বাহুর সমান্তরাল হয় দুইটি শর্তে। একটা হচ্ছে হয় তাদের অনুরূপ কোণদ্বয় সমান হতে হবে, নয় তাদের একান্তর কোণদ্বয় সমান হবে। তাহলে এক নাম্বার কি বললাম আমি? অনুরূপ কোণ সমান, অনুরূপ কোণ দ্বয় সমান। যদি অনুরূপ কোণ দ্বয় সমান হয় তাহলে আমরা বলবো যে বাহু দুটি সমান্তরাল। আর যদি একান্তর কোণ দ্বয় সমান হয়, একান্তর কোণ দ্বয় সমান, তাহলে আমরা বলবো বাহু দুটি সমান্তরাল। তো আমরা এখন এ বি এর সমান্তরাল যদি একটা বাহু আঁকাতে চাই, তাহলে এই যে 2 নম্বর যে কোণ আছে এই 2 নম্বর কোণের সমান করে সি বিন্দুতে একটা কোণ অঙ্কন করবো। তো প্রথমে আমরা কি করবো, এখান থেকে এই বৃত্তচাপের সমান এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব, করে এখান থেকে নিয়ে এটার মাপ নিয়ে এখানে কাটে দেবো। কেটে দেওয়ার পরে আমরা এইভাবে এই এ বি এর সমান্তরাল সি একটি বাহু আমরা বা রশ্মি একটা অঙ্কন করব। তাহলে তোমরা দেখো যে এই দুইয়ের রিপ্লেসমেন্ট হলো এই কোণটা। তাহলে দুইয়ের অনুরূপ কোণ হলো এটা, এটা হলো 2 নম্বর কোণ। সেই কোণের নাম কি? ই সি ডি অথবা ডি সি ই। তাহলে এ বি সি কোণ এর অনুরূপ হচ্ছে ই সি ডি কোণ। এখন আমরা যদি প্রমাণ করতে যাই, তাহলে আমরা প্রমাণে গিয়ে বলবো যে এ বি আর সি সমান্তরাল, এ বি সমান্তরাল সি এবং এসি তাদের ছেদক। সে ধরে নাও এসি তাদের ছেদক। তাহলে ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণদ্বয় কি হয়? পরস্পর সমান। তাহলে এই যে 1 নম্বর কোণ, এই 1 নম্বর কোণটা এই জায়গাতে চলে আসবে। কেন চলে আসবে? কারণ এই এবি আর সি সমান্তরাল এবং এসি তাদের ছেদক। তো এসি ছেদক হওয়ার কারণে এখানে এই যে 1 নম্বর কোণ আছে, এই 1 নম্বর কোণটা এই জায়গায় চলে আসবে, অর্থাৎ এই 1 নম্বর কোণটা এখানে চলে আসবে। তাহলে দেখো এখানে 1 2 এবং 3 তিনটি কোণে আছে। তাহলে এই 1 নম্বর কোণের রিপ্লেসমেন্ট এটা, 2 নম্বর কোণের রিপ্লেসমেন্ট এটা, আর 3 নম্বর কোণ 3 নম্বর কোণের জায়গাতে আছে। তো এখন এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটা হলো একটি সরল কোণ। এই কোণটা হলো একটা সরল কোণ। এর কোনো একটি রশ্মি বা রেখাংশে যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় একটি সরল কোণ। আর সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই যে এই সরল কোণটা এখানে যদি আমরা অনেকগুলো ভাগ করি, যতগুলো ভাগ করি না কেন সবগুলো কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি হবে। তাহলে আমাদের এখানে এই যে 3 1 এবং 2 যে কয়টা কোণ আছে, এই কয়টা কোণের সমষ্টি কিন্তু এটা একটা সরল কোণই হবে। সেই বিন্দুতে বিডি রশ্মি সেই বিন্দুতে যে সরল কোণটা উৎপন্ন হচ্ছে তার পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে
আমাদের যে তিনটা কোণ উৎপন্ন হলো, একটা কোণ উৎপন্ন হলো এ সি বি, একটা কোণ হলো এ সি ই, আরেকটা কোণ হলো সি সি ডি। এটা সমান হচ্ছে এক সরল কোণ বা 180 ডিগ্রি। তাহলে এই কয়টা কোণ সমান যদি 180 ডিগ্রি হয়, তাহলে এখন দেখো এই কোণটা আমরা এখানে রাখছি, এই কোণের পরিবর্তে মানে এই কোণ এখানে থাকছেই, এ সি বি কোণ, এ সি ই কোণ, এ সি ই কোণ, এই কোণটা কার অনুরূপ বি এ সি কোণের। তাহলে আমরা এখানে লিখে দিই বি এ সি কোণ যোগ এই যে এই কোণটা আছে ইসিডি কোণ, এই যে ইসিডি কোণ এটা হচ্ছে এ বি সি কোণের রিপ্লেসমেন্ট। তাহলে আমরা এখানে লিখে দিই এ বি সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তা আমরা যথাযথ যুক্তি সহ প্রমাণ করতে সমর্থ হয়েছি। আশা করি তোমরা এরকম যুক্তির দ্বারা উপস্থাপন করে জ্যামিতি প্রমাণ করবা। আমার এই চ্যানেলটি, এই ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবে, যেন আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো আজকে এ পর্যন্ত রাখছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।